ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম। আজকের আলোচনা পর্বে আমি দুইটা খুব ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে একজন জব ক্যান্ডিডেট যখন কোনো একটি জবে অ্যাপ্লিকেশন সাবমিট করতেছে, তখন আসলে সে কি সিভি সাবমিট করবে না রিজিউমে সাবমিট করবে। সিভি এবং রিজিউমে এই দুইটা আসলে কি 100% আইডেন্টিক্যাল, নাকি কোনো ডিফারেন্স আছে, অথবা কখন সিভি সাবমিট করতে হয় এবং কখন রিজিউমে সাবমিট করতে হয়, এটা একটা টপিকস। আর সেকেন্ড টপিকস হচ্ছে যে বললাম জব অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি কেমন হওয়া উচিত, এবং এখানে অ্যাপ্লিকেশন বলতে আমি বোঝাচ্ছি যে যেই হার্ড আমরা একটা কপি অনেক সময় দিই দরখাস্ত, সেটা তো আছেই, আর সাথে বর্তমানে আমরা প্রায় সবগুলো অ্যাপ্লিকেশনই আমরা করি ইমেলের মাধ্যমে। তো সেই ইমেলটাও কিন্তু ওয়ান সেট অফ অ্যাপ্লিকেশন। তো প্রথম যে টপিকসটা সিভি অ্যান্ড রিজিউম। তো রিজিউম শব্দটার সাথে আমার পরিচয় হয় বোধহয় অ্যারাউন্ড 14 বছরের মতো আগে প্রথম আমি রিজিউম শব্দটা শুনি বা শিখি। তো তখন যেটা আমি করি যে আমার যত সিভি ছিল বা যা কিছু ছিল, যখনই কোথাও অ্যাপ্লাই করতাম উপরে আমি রিজিউমে লিখে অ্যাপ্লাই করতাম। আমার কাছে শব্দটা খুব অ্যাট্রাকটিভ মনে হতো। তো আমার এখনও মনে আছে, আমার বোধহয় অ্যারাউন্ড 13.5 বছর আগে আমি একটা ইন্টারভিউতে কল পাই, ইন্টারভিউতে যাই, এবং ইন্টারভিউতে যখন আমি ঢুকি, ওয়ান অফ দ্য ইন্টারভিউয়ার প্রথম প্রশ্নটাই আমাকে করে যে আপনি রিজিউমে লিখেছেন, এই রিজিউমেটার মানে কি, এবং রিজিউমে এবং সিভির পার্থক্যটা আমাদেরকে বুঝান। তো সেই প্রথম আমি আসলে সিভি এবং রিজিউমের পার্থক্য খোঁজার চেষ্টা করি, এবং আমি যেটা ব্যক্তিগতভাবে পাই সেটা হচ্ছে যে সিভি বা রিজিউমের হয়তো বা ব্যবহারিক বা প্রায়োগিক সেরকম মেজর ডিফারেন্স না থাকলেও পুঁথিগতভাবে এই দুইটা শব্দের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স রয়ে গেছে। আজকের এই সেশন করার আগে আমি যেটা করেছি যে আমি আমার কিছু সিনিয়র, আমার কিছু সমসাময়িক এবং জুনিয়র যারা বিভিন্ন দেশে এবং দেশের বাইরে ভালো ভালো অর্গানাইজেশনে বিভিন্ন পজিশনে আছে, আমি তাদের সাথে কথা বলছি যে আসলে সিভি এবং রিজিউমটাকে কীভাবে তাদের অর্গানাইজেশন বা তারা নিজেরা দেখে। আমি যেটা পেয়েছি যে মোস্ট অফ দ্য প্রফেশনালস, এবং প্রফেশনাল বলতে আমি এখানে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন দুইটাকেই বোঝাচ্ছি, যে সিভি বা রিজিউম নিয়ে তারা এত মাথা ঘামায় না যে হেডলাইনটা কী। মোস্ট অফ দ্য প্রফেশনাল আপনার অ্যাকচুয়ালি কন্টেন্ট বা বডি বা আপনার ফরম্যাট কীরকম হচ্ছে, জিনিসটা কি, এটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারপরও আমি আমার এক ব্যক্তিগত অভিজ্ঞতা তো শেয়ার করলামই, এছাড়াও আমি দেখেছি যে বেশ কিছু প্রফেশনালস আছে যারা একটু মোর সেন্সিটিভ বা একটু মোর কেয়ারফুল বা একটু মোর কনসার্ন। তারা করে কি যে সিভি এবং রিজিউমেটার মধ্যে একটা ডিফারেন্সিয়েট করে, এবং তারা এক্সপেক্টও করে তাদের কাছে যে ক্যান্ডিডেট আসবে তারা যাতে এই ডিফারেন্সিয়েশনটা সম্বন্ধে অ্যাটলিস্ট একটা আইডিয়া রাখে। তো আমি যদি গুগলের হেল্প নেই, সিভি বা কারিকুলাম ভিটাই এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এটার মানে হচ্ছে কোর্স অফ লাইফ, জীবন পরিক্রমা। আপনারা শব্দার্থ থেকে একটা আইডিয়া অলরেডি পেয়ে যাচ্ছেন যে একজন ক্যান্ডিডেট তার জীবন পরিক্রমায় তার যত ধরনের অ্যাকমপ্লিশমেন্ট আছে, হতে পারে সেটা তার একাডেমিক, হতে পারে তার প্রফেশনালের, হতে পারে তার পার্সোনাল, সব ধরনের অ্যাকমপ্লিশমেন্ট, সব ধরনের অ্যাচিভমেন্ট ইন ডিটেইল যেই ডকুমেন্টটা রিপ্রেজেন্ট করতেছে সেটা হচ্ছে সিভি বা কারিকুলাম ভিটাই। অপরপক্ষে যদি রিজিউমের কথা বলি, রিজিউমে হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যেটার অর্থ হচ্ছে সামারি। একইভাবে আপনারা শব্দার্থ থেকেই একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে যেই ডকুমেন্টটা একটা ক্যান্ডিডেটের কেরিয়ার অ্যাচিভমেন্টটাকে বা লাইফ অ্যাচিভমেন্টটাকে বা অ্যাকমপ্লিশমেন্টটাকে সামারাইজ বা সংক্ষেপে রিপ্রেজেন্ট করতেছে, সেটাই হয়ে যাচ্ছে রিজিউমে। তো সিভি হচ্ছে মোর কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট যেটার মধ্যে সব ধরনের ইনফরমেশন থাকে, আর রিজিউমেটা হচ্ছে মোর অন এ সামারাইজ ভার্সন, এটা হচ্ছে ফ্রম দি ডেফিনেশন। এবং কীভাবে দুটো ইন্টার রিলেট হয়, যদি আমি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি যখন একটা সিভি লিখতেছেন, তো নর্মালি যেটা হয়, আমি যেটা দেখে আসতেছি, সিভিতে দেখা গেল যে লেটসে আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, তখন যেটা হয় অনেকে টেবিল ফরম্যাট করে আপনি কোথা থেকে এসএসসি পাস করছেন, কোন বোর্ড থেকে, কত সিজিপিএ, কোন স্কুল থেকে বা কোন কলেজ থেকে এইচএসসি, বা কী করছেন না করছেন, সব কিছুর একটা ডিটেল থাকে।
এবার যখন আপনি লেটস সে এবং আপনি মনে করেন যে যখন আপনি আপনার প্রফেশনাল কারো যদি অভিজ্ঞতা থেকে থাকে, প্রফেশনাল এক্সপিরিয়েন্সে যে কোনো রোলে যেটা হয় যে অনেকগুলো রেসপন্সিবিলিটি বা অ্যাচিভমেন্ট থাকে, সবগুলো আপনার সেখানে চলে আসতেছে। হতে পারে যে সে অনেকগুলো ট্রেনিং করেছে, যেমন আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম যে সে মনে করেন প্রজেক্টের উপরেও ট্রেনিং করেছে, আবার টেলিকমের উপরে ট্রেনিং করেছে। এখন মনে করেন আপনি একটা এফএমসিজি কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, অথবা লেটসে ইউনিলিভারে অ্যাপ্লাই করতেছেন। তখন হচ্ছে কি, আপনার যদি একটা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেল ডিগ্রি থেকে থাকে, আপনি মনে করেন বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন বা আপনি মনে করেন মাস্টার্স ডিগ্রি করেছেন, একজন রিক্রুটারের কাছে আসলে আপনার এসএসসি এইচএসসি আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন না করেছেন সেটা আসলে তেমন একটা ভ্যালু অ্যাড করে না। আপনি কিন্তু সেটাকে কাট ডাউন করে দিতে পারেন। এবার মনে করেন যে আপনি টেলিকমের উপরে ট্রেনিং করেছেন, যেটা আমি বললাম, কিন্তু দেখা গেলো যে ইউনিলিভারের পোর্টফোলিওর সাথে টেলিকমটা আপনার কিন্তু ম্যাচ করতেছে না। তা আইডিয়াল হবে এই ধরনের জিনিসগুলো আপনার উল্লেখ না করাটা। আবার যেটা বললাম যে আপনি হয়তো বা আপনার যে বর্তমান রোল আছে সেখানে 10টা আপনার অ্যাচিভমেন্ট আছে বা 10টা আপনার রেসপন্সিবিলিটি আছে, তার মধ্যে দেখা গেলো 3-4টা আছে যেগুলো হয়তো বা আপনার যেই পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন তার সাথে মিলতেছে না। আপনি কিন্তু সেগুলোকে কনসাইজ করে 4টা থেকে আপনি একটা করে রাখলেন, আর যেগুলো মিলতেছে সেগুলোকে আপনি মোর এমফাসাইজ করলেন। তাহলে দেখেন এবার সিভিটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনার কিন্তু শর্টডাউন হয়ে গেল। এবং অনেক কিছু সিভিতে থাকে, যেমন আপনার হবিজ থাকে, যেটা আপনার রিভিউজুমে আপনি কি বই পড়তে ভালোবাসেন না কোথায় ঘুরতে ভালোবাসেন, সেটা হয়তো বা অনেক রিক্রুটারের কাছে খুব বড় বা ভ্যালু অ্যাডিশন মনে নাও হতে পারে। সিভিতে অনেক সময় থাকে রেফারেন্স থাকে, 2জন বা 3জন, অনেকে দেখছি 4জনের রেফারেন্সও দিয়ে দেয়। এগেইন রিক্রুটারের কাছে তার যদি রেফারেন্স লাগে সে আপনাকে চেয়ে নেবে, নর্মালি আপনার সব জায়গায় রেফারেন্সটা দরকার হয় না। তো আপনি দেখেন আপনার সিভিটা কিন্তু অলরেডি একটা সামারাইজ ভার্সন হয়ে গেল। এবার আপনি সেটাকে, যেটা আমি বললাম যে বাই ডেফিনেশন সেটা তখন রিজুমে হয়ে যাচ্ছে বা সামারি হয়ে যাচ্ছে, আপনি সেটা রিজুমে বলতে পারেন। অথবা আপনি যদি সিভিও বলেন, এমন না যে আপনি সিভি বলার জন্য যে আপনাকে সে কেউ বাদ দিয়ে দিবে, সেটাও আমি পাইনি। আমি যথেষ্ট পরিমাণে ইন্টারনেটে ঘাটার চেষ্টা করছি, তো আমি আসলে কোনো ইন্টারন্যাশনাল রুল বুক পাই নাই যে আসলে সিভিটা কোথায় ব্যবহার করতে হবে, রিজুমেটা কোথায় ব্যবহার করতে হবে, সিভির স্ট্রাকচার কী হবে, রিজুমের স্ট্রাকচার কী হবে, দুটার ডিফারেন্সটা কী হবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে বা দেখে যে মোস্টলি ডিপেন্ডেন্ট অন এ পারসেপশন, অর্থাৎ যে পার্সন এটাকে দেখতেছে সে আসলে কিভাবে দেখতেছে। বাট যেটা আমি বললাম শব্দার্থ অনুসারে আপনারা আশা করি জিনিসটা একটু কিছুটা বুঝতে পেরেছেন। তো আবার অ্যাগেন যদি আমি গুগলের হেল্প নেই যে সিভি কোথায় ব্যবহার করতে হবে, তো আমি দেখলাম যে ম্যাক্সিমামই রিকমেন্ড করা হয়েছে যে সিভিটা ব্যবহার করতে হবে মোস্টলি অন অ্যাকাডেমিক পারপাস, অর্থাৎ মনে করেন আপনি হায়ার স্টাডিতে যেতে যাচ্ছেন, আপনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে যেতে যাচ্ছেন, বা এই ধরনের যে অ্যাকাডেমিক পারপাসগুলোতে আপনার হচ্ছে সিভিটাকে ব্যবহার করতে বলা হচ্ছে। আর রিজুমেটাকে বলা হচ্ছে মোর অন জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো অ্যাগেন যেটা বললাম যে আমি ব্যবহারিকভাবে দেখেছি যে দুইটাই জব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়, এবং খুব ইম্পর্টেন্টলি আপনারা খেয়াল রাখবেন যে সিভি দেন রিজিউম দেন দুইটাই যাতে একটা সুন্দর ফরম্যাট হিসেবে আপনার কন্টেন্টগুলো থাকে, এবং দুইটাই কিন্তু অলওয়েজ শুড বি কাস্টমাইজড যেই জবে অ্যাপ্লিকেশন করতেছেন তার জন্য। এটা নিয়ে হয়তো আমরা অন্য একটা সময় আরও আলোচনা করব। তো এবার কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে সিভি এবং রিজিউমে, যেমন আপনাদের দেখবেন কিছু কিছু জব সার্কুলারে লিখেই দেয় যে অ্যাপ্লাই উইথ ইউর সিভি অথবা অ্যাপ্লাই উইথ ইউর রিজুমে। তা আমার একটা রিকমেন্ডেশন থাকবে, যদি কোথাও লিখে দেয় যে অ্যাপ্লাই উইথ ইউর সিভি, আপনি যে ডকুমেন্টটা সাবমিট করবেন সেটার উপরে কিন্তু আপনি সিভিটা লিখে দেবেন। যদি থাকে রিজুমে, আপনি রিজুমে লিখে দেন। যদি রিজুমে চাই সিভি দেন না, সিভি চাইলে রিজুমে দিয়েন না, যদি ভেরি স্পেসিফিকলি জব সার্কুলারে বলা থাকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, অনেক সময় সিভি বা রিজুমের শব্দটা উল্লেখ নাই, বাট লেখা আছে অ্যাপ্লাই উইথ ইউর ডিটেলস। যদি ডিটেলস লিখে, আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি সেখানে সিভি দিতে পারেন। যদি লিখে যে অ্যাপ্লাই উইথ ইউর ক্যারিয়ার সামারি, সেখানে আপনি রিজুমে দিতে পারেন। বাট অন্যটা দিলে যে বাদ পড়ে যাবেন তা না। তারপর একটা হচ্ছে যে যদি কিছুই লিখে না, খালি লিখছে যে অ্যাপ্লাই, তো আমার ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে সবসময় যে রিজুমে দেওয়া। কারণ যদি আপনার আননেসেসারি ইনফরমেশন দিয়ে শুধু শুধু আপনার পাতা বাড়িয়ে রিক্রুটারকে বিরক্ত করে লাভ নাই।
তো আপনি রিজুমে ভেরি কনসাইসলি যদি বানিয়ে দেন সেটা আপনার জন্য মোর ভ্যালু এডিশন হবে, এবং রিক্রুটার যে আছে সে খুব অল্প সময়ে আপনার সম্বন্ধে একটা রাইট আইডিয়া পেতে পারবে, এবং কাস্টমাইজ করে যদি দেন তাহলে আপনি অল্প সময়ে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন। আরেকটা জায়গা আছে সিভি ব্যবহারের, সেটা হচ্ছে কি আপনারা বিভিন্ন ধরনের যে জব ওয়েবসাইটগুলো আছে, যেমন বিডি জবস, A1 জবস, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল জবস পোর্টফোলিও, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন জেনারেল ইলেকট্রিক, সিমেন্স, ABB, IDB, ওয়ার্ল্ড ব্যাংক, UNDP, এদের সবারই কিন্তু জব পোর্টফোলিও আছে। তো সেখানে যখন আপনি ফিল আপ করবেন দেখবেন যে সবাই কিন্তু বাই ডিফল্ট সিবি ফরম্যাটে আপনার কাছ থেকে ইনফরমেশন চাচ্ছে, মানে অল ডিটেল ইনফরমেশন, স্টার্টিং ফর্ম আপনি কত সাল থেকে কত সাল কোথায় পড়াশোনা করেছেন, কত সাল থেকে কত সাল আপনি কোথায় কী করেছেন না করেছেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস সিবি ফরম্যাটে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনি যখন ওই রিজিউম কনসেপ্ট বা সামারি কনসেপ্টে আসলে না যাওয়াটাই ভালো হবে, কারণ আপনি যখন ওখানে প্রোফাইলটা ফিল আপ করতেছেন এটা একটা জেনারেল প্রোফাইল, আপনি জানেন না আপনি আসলে কোন পজিশনের জন্য আপনাকে তারা সিলেক্ট করতে পারে বা আপনার সিভিটা তারা দেখতে পারে। সিমিলারলি আপনারা যদি কখনো কাউকে জাস্ট ফর রেফারেন্স দিয়ে রাখতে চান যে আমি জব খুঁজতেছি, ছোটো ভাই বা বড় ভাই বা দোস্ত আমার এই সিভিটা তোর কাছে রাখো, তখন আমি বলতেছি সিভিটা দেওয়ার জন্য। কারণ রিজিউম হচ্ছে যেটা বললাম যে ভেরি স্পেসিফিক থাকতেছে, তো আপনি যেহেতু স্পেসিফিক কোনো জবের পোস্ট নেম বা ডেসক্রিপশন জানেন না, এই জায়গাগুলোতে সিভিটা হচ্ছে কি আপনার মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো হোপফুলি আপনারা কিছুটা হলে আইডিয়া পেয়েছেন যে সিভি এবং রিজিউমের ব্যবহার নেই। এবার হচ্ছে আমি যেমন সেকেন্ড যে টপিকসটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো আমি কোনো প্রফেশনাল রিক্রুটার না, বা আমি কোনো HR ম্যানেজার না, বা অ্যাডমিন ম্যানেজার না, কিন্তু আমার এই 17 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আমার জবের পার্ট হিসেবেই আমি হয়তো বা 6 থেকে 7 হাজার সিভিকে দেখা লেগেছে অ্যাজ এ রিক্রুটার্স আই বা রিক্রুটার্স পয়েন্ট অফ ভিউ থেকে। তো আমি যেটা দেখেছি যে আমরা সিভি বা রিজিউমেতে কিছুটা হলেও সময় ইনভেস্ট করি, চেষ্টা করি এটাকে সুন্দর করে বানানোর জন্য, কিন্তু এই যে অ্যাপ্লিকেশন যেটা থাকে এটা আমার কাছে মনে হয়েছে যে বেশিরভাগই খুব অবহেলার সাথে দেখে, বা খুব তুচ্ছভাবে দেখে, বা খুব ছোটোভাবে দেখে। কিন্তু আপনি যখন লেটসে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতেছেন, আপনি নর্মালি অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার ফার্স্ট পেজ, অথবা আপনি যদি কোথাও ইমেলে সাবমিট করেন, ইমেলটাই কিন্তু হচ্ছে কি রিক্রুটার আপনার প্রথমে ওপেন করতেছে। তো সেটা কিন্তু আপনার একটা খুব অল্প সময়ে পজিটিভ বা নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করতে পারে। তো যখন আমি যেহেতু মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে থ্রু ইমেলে, আমি এই জন্য ইমেলের ব্যাপারটা নিয়ে বলি। তো ইমেলে একটা তো হচ্ছে আপনার অর্থাৎ যেখানে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সে চলে আসলো, ডেট তো ইমেল থেকে সরাসরি চলে আসতেছে। আরেকটা হচ্ছে ফর্ম হচ্ছে আপনার ইমেল আইডি। এখানে একটা কথা বলে রাখি যে মানে আমি অনেক সময় দেখি মানুষজন এত অদ্ভুত ইমেল আইডি ইউজ করে, যেমন কাজল, কিংবা রনি সুপার হিরো। মানে এটা তো আপনার ফেসবুক আইডির জন্য বা আপনার পার্সোনাল ব্যক্তিগত ফ্রেন্ডের জন্য যে ইমেল আইডি হিসেবে ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন করতেছেন বা জব অ্যাপ্লিকেশন করতেছেন, আমার একটা হাম্বল রিকোয়েস্ট হবে আপনার ইমেল আইডিটাকেও প্রফেশনাল করেন। মানুষ যখন এরকম একটা হাস্যকর ইমেল আইডি দেখবে, একটা নেগেটিভ ইমপ্রেশন আপনার সম্বন্ধে ক্রিয়েট হয়ে যেতে পারে। সবসময় যেটা করবেন যে আপনার যে আসল নাম, যে নামটা আপনি সিভিতে বা রিজিউমে ইউজ করতেছেন, সেই নাম ইউজ করে আপনার একটা ইমেল আইডি ক্রিয়েট করতেন। এটা আপনার জন্য খুব ছোট্ট জিনিস, বাট আপনার জন্য হেল্পফুল হবে। পরের ব্যাপারটা হচ্ছে কি আপনাদের সাবজেক্ট লাইন। এটাও আমার কাছে খুব হতাশার একটা বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখি সাবজেক্টে লিখে অ্যাটাচ ফর ওপেনিং, সিভি, ডকুমেন্ট ফর ইউর রিভিউ, বা অনেক সময় যাচ্ছে কিছুই লিখে না, ব্ল্যাঙ্ক দিয়ে দেয়। আপনি যদি কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করেন, খুবই সিম্পল জিনিস যে অ্যাপ্লিকেশন আর সিভি অফ মিস্টার XYZ ফর দ্যাট পোস্ট, আপনারা একটা সাবজেক্টে লিখে দেন, বা অ্যাপ্লিকেশন ফর দ্যাট জব, বা যেটাই হোক না কেন, এভাবে করে আপনারা একটা সাবজেক্টটাকে প্রপার সাবজেক্ট দেন, যাতে জব সাবজেক্টটা দেখেই একজন রিক্রুটার বুঝতে পারে আপনি কিসের জন্য এই ইমেলটা পাঠিয়েছেন তাকে। এরপর আস্তে আস্তে বডিতে প্রথমে একটা সম্বোধন, ডিয়ার স্যার হোক, বা আপনি যদি আপনার ফ্রেন্ড বা অন্য কাউকে পাঠান সেখানে আপনার ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার বড় ভাই, ডিয়ার ছোটো ভাই, যেটাই হোক আপনার একটা সম্বোধন আসতেছে। এরপরে যে বডিটা, যদি আপনার অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশনে আপনার নর্মালি 3টা পার্ট থাকে। তো প্রথম যে পার্টটা সেটাকে হচ্ছে কি যে রেফারেন্স, অর্থাৎ আপনি যে সার্কুলারটাতে আপনি অ্যাপ্লাই করলেন, বা যে সার্কুলারের রেফারেন্স আপনি অ্যাপ্লাই করেন, সেটা আপনি কোথা থেকে পেয়েছেন, কোনো ওয়েবসাইট থেকে বা কোনো পত্রিকা থেকে, কোন জায়গায়, এটা হচ্ছে কি আপনার ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। সেখানে আপনি আপনার কোন স্কিল সেটের কারণে বা
কোন কারণে আপনি মনে করেন যে ইউ আর দি রাইট ক্যান্ডিডেট। 1 লাইন বা 2 লাইনের মধ্যে, প্লিজ রচনা লিখবেন না, কারণ রচনা দেখলেই ম্যাক্সিমাম লোক সেটাতে পড়ার আগ্রহটাই হারায় ফেলে। তো 1 লাইন বা 2 লাইনের মধ্যে হোয়াই ইউ ফিল দ্যাট ইউ আর দি রাইট ক্যান্ডিডেট ফর হুইচ স্কিল সেট, আপনারা সেটাকে লিখেন। এবং 3rd প্যারাগ্রাফটাতে আপনি কনক্লুড করেন যে বিকজ আপনার ওই স্কিল সেটের জন্য আপনি মনে করেন যে ইউ আর দি রাইট ক্যান্ডিডেট, সো ইউ আর লুকিং ফরওয়ার্ড ফর অ্যান ইন্টারভিউ কল ফ্রম দ্য ইন্টারভিউয়ার টু ডিসকাস ফার্দার, বা এই ধরনের একটা কিছু লিখে আপনি জিনিসটাকে কনক্লুড করেন। তারপরে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার দিয়ে এবার আপনার সিভিটাকে অ্যাটাচ করে দেন। আচ্ছা, অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এটা বলে রাখি যে অনেকেই করে কি ওয়ার্ড ফাইলে অ্যাটাচমেন্ট করে। প্লিজ এটা করবেন না, আপনারা পিডিএফে অ্যাটাচমেন্ট করবেন। কারণ কি, মনে করেন যে আপনি হয়তো বা ইন্টারনেট থেকে সুন্দর ডিফারেন্ট একটা ফন্ট ডাউনলোড করে আপনার সিভিটা বানিয়েছেন, অথবা আপনি আপনার পেজ ফরম্যাটটা আপনি আপনার ল্যাপটপে বা আপনার ডেস্কটপে আপনি আপনার মতো করে বানিয়ে খুব সুন্দর একটা বানিয়েছেন। এবার যার কাছে পাঠাইছেন ওয়ার্ড ফরম্যাটে, তার কাছে যদি সেই ফন্ট না থাকে, অথবা তার কাছে যদি সেই প্রিন্ট ফরম্যাট বা ভিউ ফরম্যাটটা যদি সেট করা না থাকে, তা আপনি যে এত কষ্ট করে একটা সুন্দর ফরম্যাটে সিভি বানিয়েছেন বা রিজিউমে বানিয়েছেন, দেখা গেলো যে পুরাটাই তার কাছে হয়তো বা একটা সম্পূর্ণ ডিফারেন্ট ভার্সনে দেখাচ্ছে। তার কাছে হয়তো বা জিনিসটা ভালোভাবে আসতেছেই না, পুরাটা হয়তো বা অ্যালাইনমেন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমি অনেকবার দেখেছি। তো আপনারা প্লিজ যেটা করবেন যে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, চেষ্টা করবেন যে আপনাদের ফাইলটাকে পিডিএফে করতে, এবং এই যে ফাইলটা আছে এই ফাইলের নামটাও আপনারা খুব বিভিন্ন রকমের হাবিজাবি নাম আমি দেখেছি। তো প্লিজ আপনারা যেটা করবেন, যদি লেটসে আপনার সিভি দেন, তো সিভি অফ XYZ, রিজিউম দেন রিজিউম অফ XYZ, এইভাবে করে আপনারা ফাইলের নামটা রাখবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর টেলিকম বা অ্যাপ্লিকেশন ফর দিস, অথবা পার্সোনাল ফাইল, অথবা টেক্সট ফাইল, এই ধরনের নাম দিবেন না। যেটা বলা এগুলো খুব ছোটো ছোটো জিনিস, খুবই ছোটো জিনিস, কিন্তু এভরিথিং শোজ ইউর প্রফেশনালিজম। একজন রিক্রুটার যখন দেখবে এই প্রত্যেকটা ছোট ছোট জিনিসই কিন্তু হাউ প্রফেশনাল ইউ আর সেটা দেখাবে। এবং এই যে বললাম যে আপনার সিভিতে প্রচুর সময় ইউজ করেন, কিন্তু এই যে 2 লাইন বা 3 লাইনের যে আপনি ইমেলটা দিচ্ছেন, বা আপনার যে অ্যাপ্লিকেশনটাও এক্স্যাক্টলি সেম ফরম্যাটে হবে, সেখানে যখন নিচ্ছেন এটা কিন্তু আপনি নিজের থেকে লিখতেছেন। তো কেউ যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি জাজ করতে চায়, তারা কিন্তু এখান থেকে জাজ করবে। কারণ কি, সবাই জানে যে আপনি সিভি বা রিজিউমটা অনেক পরিশ্রম করে বা অনেকের সাথে ডিসকাস করে বানাচ্ছেন, যেটা নর্মালি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে করা হয় না। তো অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার রিয়েল ইউরসেলফটাকে অনেক সময় প্রকাশ করে ফেলে। তো আপনি বিশাল বড় অবজেক্টিভ লিখে দিলেন সিভিতে বা রিজিউমে, আর অ্যাপ্লিকেশনে দেখা গেলো যে সেন্টেন্স লিখছেন যেটা কোনো আসলে মিনিংই হয় না, বা এমন একটা ইমেল লিখছেন যেটা কোনো ইমেলই হয় না, তখন দেখা যাচ্ছে কি সেটা কিন্তু আপনার সম্বন্ধে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতেও পারে। এটা খুব ছোট জিনিস, খুব সহজ জিনিস, বাট প্লিজ এই জিনিসগুলো আপনারা যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে দেখবেন। আজকের আলোচনা আমার এখানেই শেষ। তো যেটা আমি বলতেছিলাম যে আমি কিন্তু কোনো প্রফেশনাল কেরিয়ার স্পেশালিস্ট না, বা আমি কোনো HR বা অ্যাডমিন স্পেশালিস্ট না। তো আমি যেগুলো বলেছি সব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছি। তো আপনাদের যদি কারোর মনে হয় যে এগুলোর মধ্যে আরও কিছু অ্যাড করার মতো আছে, আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ সেটা আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাতে পারেন, আমাকে ব্যক্তিগতভাবে জানাতে পারবেন, তাহলে আমার নিজের উপকার হবে। এবং যদি কমেন্টের মাধ্যমে জানান, তাহলে দেখা গেলো যে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তারও হয়তো বা উপকার হবে। সবাই ভালো থাকবেন, আবার হয়তো বা একটা পর্বে দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।